নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে হচ্ছে 3 ডিসেম্বর, মঙ্গলবার। এখন ঘড়িতে সকাল 9:25 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। কালকে মাম্মামের একটা পরীক্ষা হয়েছে, হ্যাঁ, আজকেও মাম্মামের পরীক্ষা আছে। আজকে বাংলা পরীক্ষা। তো মাম্মাম এখানে পড়াশোনা করছে। এই দেখো আমার মাম্মাম পড়াশোনা করছে, এই যে। আর আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার বিছানাও গোছানো, এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে। আর মাম্মামকে এদিকে লিখতে দিয়েছি, মাম্মাম লিখছে, আর আমি ওদিকে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি। কেন কি আজকে একটুও রান্না নেই, তো তার জন্য রান্না করে খেয়ে দিয়ে তারপরে মাম্মামকে স্কুলে নিয়ে যাব। আর মাম্মামের পরীক্ষা এখন 12:30 থেকে 1:30 পর্যন্ত হচ্ছে। ওদিকে জামা কাপড় ভিজিয়েও রেখেছি। আর আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, অ্যালার্ম দিয়েছিলাম 7:05-এ, সেই ঘুম ভাঙতে ভাঙতে 7:40 হয়ে গেছিলো। তো এই আর কি, তারপরে তো সব কাজই অনেক হয়ে গেছে। হ্যাঁ, তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, এদিকে মাম্মামকে পড়াতেও বসিয়ে দিয়েছি, খাওয়া দাওয়াও কমপ্লিট। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই আর কি, চলো। তো এই যে এদিকে আলু পেঁয়াজ কলি ভাজা আজকে রান্না হবে। আর হবে পালং শাক দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে, আর তার সাথে বাটা মাছ দিয়ে ঝোল করব। আর এদিকে এদের চা দুধ টুধ সব খাওয়া হয়েছে। এইগুলোর বাসনগুলো এখনও আছে। এই যে বেগুনও কাটা আমার হয়ে গেছে। আর এখানে পাবদা মাছ আর বাটা মাছ মেশানো আছে, বাটা মাছ কটা নেব, দিয়ে রান্না করব। আর একটু চিকেন আছে, তো ওই চিকেনটা দিয়ে মাম্মামের হবে, আর আমি হচ্ছে বাটা মাছ দিয়ে খাবো। তো এই জন্যই আজকে আর পাবদা মাছ রান্না করব না। তো চলো। এদিকে আলু পেঁয়াজ কলি ভাজা দেখো হয়ে গেছে। এই যে আমার মাম্মামের রোজ দিনের কাজ, পড়বে এরম ভাবে বসে না, টিভি দেখছে এই যে। আর এখন ঘড়িতে বাজে 10:15। আর এইদিকে হচ্ছে এই যে পালং শাক আলু আর বেগুন দিয়ে বাটা মাছের তরকারি। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখো, এগুলো তো ঘুরতে রাখা আছে। আমি তাই ভাবছি যে ধান, ভাবলাম বাহ বেশ সুন্দর, তো চারিদিকটা ঘুঁটে দিয়েই করে দিয়েছে। তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে তোমাদের আজকে শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখাবো, তো সেই মতোই কাজ। দেখো আমাদের আস্তে আস্তে কিন্তু বেশ সন্ধে হয়ে আসছে, সূর্য তো ডুবেই গেছে। তো এখন আমরা ফেরার পথেই শ্রীকৃষ্ণের জন্মভূমিটা দেখেই ফিরবো। আর ফেরার সময় গাড়িতে বসে বসেই দেখছি এরকম আগুন জ্বলছে। তো কোথা থেকে জ্বলছে, না এখানে একটা কোনো কারখানা আছে, তারই এখানে আগুন জ্বলছে। ভগবান, এতক্ষণ ধরে অন না করে ওই মাথা থেকে আমি ধরে ধরে আসছি, ক্যামেরাটা তখন অন না করে ওখান থেকে ধরে ধরে আসছি আমি। জামা কাপড় কাচ তো, হাত ছেড়ে দিয়েছে। যেহেতু শ্রীকৃষ্ণের জন্মভূমির ভিতরে কোনো মোবাইল অ্যালাউ নেই, এখানেও ফোন, তারপরে স্মার্ট ওয়াচ, ব্যাগপত্র সব জমা নিয়ে নিচ্ছিল। তো তার জন্যই আর তোমাদের ভিতরের কোনো কিছুই দেখাতে পারিনি। আর এই যে পুকুরটা দেখছো, এটা এখানে শ্রীকৃষ্ণের নাকি কাপড় জামা এইসব ধোয়া হতো এই পুকুরটায়। তো এই পুকুরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তাজমহল, ফতেপুর সিক্রি এইসব দেখতে গিয়েই আমাদের বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছিলো। তো ফেরার পথে আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমি আর ওই পুকুরটাই দেখেছিলাম, আর কিছু দেখতে পাইনি। তো বৃন্দাবনেও যাওয়ার ইচ্ছে ছিল, যদি সময় হতো তাহলে অবশ্যই যেতাম, কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখে আমরা 7:30 নাগাদ বেরিয়েছি। তো তারপরে আর অনেক রাত হয়ে যাচ্ছে, আর দেখা যেতেও না, তাই আমরা চলে এসেছিলাম। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 11টা বেজে গেছিলো।
বাবা, তা আজকের দিনটা, কালকে তো আর কোথাও বেরোবো না, কালকে খেয়ে দে বাড়ি। তো তার পরের দিনের এটা ভিডিও। আমরা তিনজনে মানে আমি, মাম্মাম আর তোমাদের দাদাভাই মিলে গেছিলাম কুতুব মিনার দেখতে। একটা দিদি ভাইয়ের বাড়ি ইনভাইট ছিল, তো ভাবলাম কুতুব মিনারটা দেখে তারপরে দিদির বাড়ি যাব। তো আমরা বাড়ির থেকে মোটামুটি বেরিয়েছিলাম ওই 11:30টার পরপরই। ছাওয়াই দাঁড়া, গিয়ে যাও। এখান দিয়ে উপরে ওঠা যায় তাই না, এই গেটটা দিয়ে? এই যে এখানে উর্দুতে কিছু লেখা। এখানে 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 পড়ে যাবা। চলে আসো সাইড করে দেখে মা। পরে এসে দেখছি বিশাল বড় একটা লাইন টিকিট কাটার। তো সেখান থেকে অনেকক্ষণ পর আমরা টিকিটটা পেয়েছিলাম। টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকেছিলাম। তো সেরকম বেশি কিছু দেখার ছিল না। এই যে কুতুব মিনার ওটা দেখলাম, আর এইদিকে চারিদিকে প্রচুর ঘর বাড়ি সব ছিল। এগুলোর কি ব্যাপার বৃত্তান্ত সেগুলো তো আমরা অত লেখা নেই কোথাও, তাই জানতে পারিনি। যেহেতু আমরা কোনো গাইড নিইনি তাই জানতে পারিনি। তবে যেখানে যেখানে লেখা আছে সেখানে সেখানে পড়ে আমরা সেগুলো সম্বন্ধে জানতে পেরেছি। কিছু কিছু জায়গায় সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু অনেক পুরনো হয়ে গেছে তার জন্য সব ভেঙে চুরে গেছে, মানে এই আর কি। তো এখান থেকে তারপরে আবার আমরা কোথায় গেছিলাম জানো, লোটাস টেম্পলে। তো লোটাস টেম্পলে আবার ঘুরে গেছিলাম। কেন গেছিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। ভিডিও করছি। মস্ক হ্যাঁ, সব ভেঙে গেছে। চলে আয় চলে আয়। ওখানে কি আছে নিশ্চয়, চারদিকে এরকম এরকম খোপ আছে। আর কিছু না, এবার চলে যাব। কটা দুটো খোপ, ওইগুলো দিয়ে ভিতরে কিছু থাকতো। ওই যে চারিদিকে এরকম ধরনের গর্ত। এখানটায় কি আছে দেখা যাক। ওই যে ভিতরে যাওয়া, যেখানেও একটা গর্ত, এখানে একটা গর্ত আছে। তো এতক্ষণ তোমাদের যে মিনারটা দেখালাম ওটা দেখো, এখানে লেখা আছে আলাই মিনার। তো এটার সম্বন্ধে লেখা আছে। তারপরে আরও টম্ব অফ ইলতুৎমিশ ওগুলোও লেখা আছে, ওগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের দিদির বাড়ি যাওয়ার কথা ছিল বিকেল 3টে বা 3:30-র দিকে, কিন্তু আমাদের পৌঁছতে 7টা হয়ে গেছিলো। অনেকটাই দেরি হয়ে গেছিলো। দিদি আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল। দিদির বাড়ি গিয়ে অনেক খাওয়া দাওয়া করেছি, তারপরে বাড়ি ফিরেছি রাত্রি 10:30 বেজে গেছিলো। তো চলো, ট্রেনে আমরা উঠে পড়েছি, এখন বাড়ি চলে যাচ্ছি। এই যে দিল্লি স্টেশন, এই যে আমার মাম্মাম। এখানে আমাদের দুটো ব্যাগ আছে, এখানে দুটো ব্যাগ, আর এই যে নিচে দুটো ট্রলি। তো এই ছিল আমাদের দিল্লির জার্নি। তো কেমন ঘুরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো আজকের মতো এটুকুই, বাই বাই।